আজকে যাব রাজশাহী থেকে বগুড়া মোমইন সেখান থেকে চলে যাব ওয়ান্ডারল্যান্ড পার্ক। বেশি আলবাল বকলে না কানের গোড়া। আলবাল না কাকা, আমি কথাটাই গুছিয়ে বলতে পারি না। আরে এর মধ্যে পথে যাওয়ার সময় একের পর এক সমস্যা হতেই থাকে। কি ব্যাপার, কি হয়েছে? পুরো ভিডিওটা দেখুন, জানতে পারবেন কি হয়েছে। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা রাজশাহী থেকে বগুড়া ব্লগ করব। সকাল 10টায় বের হয়ে চলে যাই তালাইমারি পেট্রোল পাম্পে, সেখান থেকে তেল তুলে রওনা দিই বগুড়ার পথে। যদিও আমরা আছি এখন রাজশাহীর পথে। সিটির বাইরে বের হতেই মাহফুজের বাইকে সমস্যা হয়ে যায়। আরে এরপর বাইকটা ঠিক হয়ে গেলে আমরা আবার রওনা দিই। যাওয়ার সময় নাটোরে ঢুকতে মাহফুজের গাড়ি আবার সমস্যা দিল। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। মাহফুজ ওর গাড়ির সাইলেন্সারটা মাঝে মধ্যে খোলাখুলি করে, এত খোলাখুলির কারণে আজকে ওর সাইলেন্সারটাই খুলে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পরে এক বড় ভাই সাইলেন্সারটা ঝালাই করে ঠিক করে দেয়। তো আমরা ফাইনালি কিছুক্ষণের মধ্যে বগুড়া পৌঁছে যাই। अभी मजा आएगा ना। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা ভুতুরে রেস্টুরেন্টে আমরা চলে যাই লাঞ্চ করার জন্য। লাঞ্চ করা হয়ে গেলে চলে যাই 5 স্টার মোমোইন পার্ক। Oh my god. ভিতরে আসার পর বুঝলাম ভিতরটা আসলে অনেক সুন্দর। আসার পর মনে হবে আপনি বিদেশের কোনো এক জায়গায় আছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যদিও আমরা এখানে বেশিক্ষণ থাকি না, কারণ আমরা যাব ওয়ান্ডারল্যান্ড পার্কে। এত না করে লাভ হবে না, যাবো বলেছি তো যাবো। আচ্ছা, আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর রওনা দিই ওয়ান্ডারল্যান্ড পার্কের উদ্দেশ্যে। তো কিছুক্ষণের মধ্যে আমরা ফাইনালি ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে চলে আসি। अभी मजा आएगा ना। আমরা জনপ্রতি 100 টাকায় টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করি। শুরুতেই ঘোড়া গাড়ি, ফাঁকা ট্রেন চোখে পড়ে। মাহফুজ ক্লান্ত হয়ে ওর বউকে নিয়ে এক জায়গায় বসে পড়ে, আর আমি চারদিকে শুধু একটা জিনিসই দেখতে পাই অনেক প্রেমিক প্রেমিকা কোনায় কোনায় গাছের সাথে দেয়ালের পাশে কিংবা সিঁড়ির নিচে ইচিং বিচিং করে। ভাবলাম ইচিং বিচিং প্রেমগুলো ভিডিও করি, পরে মনে হলো মানুষের পার্সোনাল ভিডিও না করাই ভালো, তাই আমি আর করলাম না। ঠিক আছে ঠিক আছে। পার্কের ভেতর একটা নষ্ট নাগরদোলা দেখে মাহফুজের বউকে নিয়ে উঠে বসে পড়ে। পার্কটা অনেক ছোট, ভিতরটা পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু কেউ আসে না। কেনই বা এই পার্কে মানুষ আসবে? ট্রেন আছে চলে না, নাগরদোলা আছে কিন্তু ঘুরে না। সব শেষে বুঝলাম এই পার্কে কেন কেউ আসে না। আসে না বললে ভুল হবে, আসে কিন্তু কোনো পরিবার না, প্রেমিক প্রেমিকারাই শুধু আসে। শান্তি মতো ইটিস পিটিস প্রেম করার জন্য পারফেক্ট একটা জায়গা এই পার্ক। সবশেষে বলতে চাই, এই পার্কে 100 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি, যেই পার্কের মধ্যে সবকিছুই বন্ধ। তাহলে কি টিকিট মূল্য 100 টাকা নেওয়া ঠিক হলো? ঠিক হোক বা না হোক, তবে পার্ক কর্তৃপক্ষের উচিত এই পার্কটাকে নতুন করে আবার পুনরায় চালু করা। সবকিছু ঠিকঠাক করলে অবশ্যই অনেক পরিবার এখানে আসবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পার্কটা অতটাও খারাপ না, ভিতরটা অনেক সুন্দর আছে, পরিবার নিয়ে ঘোরার মতো। তাই পার্ক কর্তৃপক্ষ ইচ্ছা করলে সবকিছু ঠিকঠাক করে আবার নতুন করে চালু করতে পারে। সঠিক বলেছেন। আমরা জানতে পারি 2020 সালে করোনার সময় পার্কটা ডাউন হয়ে যায়, তারপর থেকে পার্কের এই অবস্থা। আরে আজকের মতো ভিডিও এখানেই শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।